আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের সি ড্রাইভ খালি করা যায় বা সি ড্রাইভ যদি লোড হয়ে যায় সেক্ষেত্রে কম্পিউটারের স্পিড অনেক কমে যায় বা কম্পিউটার অনেক স্লো কাজ করে। তো আপনাদের এই সি ড্রাইভের স্পেস কিভাবে আপনারা বাড়াবেন বা সি ড্রাইভের যে জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো কিভাবে ক্লিন করবেন সেই বিষয়টি বিস্তারিত দেখব। তো সি ড্রাইভ খালি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা কম্পিউটারটা রান করি মানে কম্পিউটার যখন আমরা অন করি এবং কম্পিউটারটা যখন আমরা ব্যবহার করি তখন কম্পিউটারে কিছু টেম্প ডাটা তৈরি হয় যেটাকে ক্যাশ মেমোরি বলা হয়। ক্যাশ মেমোরিতে যে ডাটাগুলো তৈরি হয় সেই ডাটাগুলো বা সেই ইনফরমেশনগুলো পরিষ্কার করতে হবে বা সেগুলোকে হচ্ছে মুছে ফেলতে হবে। তো সেই টেম্প ডাটাগুলো মুছে ফেলার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা রান্ড কমান্ড ব্যবহার করতে হবে এবং এই রান্ড কমান্ড ব্যবহার করে আমরা এখানে হচ্ছে 5টা কমান্ড ব্যবহার করে এই টেম্প ডাটাগুলোকে ডিলিট করব। তো এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে আমরা পিসিতে চলে যাব এবং পিসিতে গিয়ে আমরা কম্পিউটারের যে সার্চ আইকন আছে উইন্ডোজ 10-এর সেই সার্চ আইকনে যাওয়ার পাশে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে উইন্ডোজ প্লাস আর যদি আমরা ক্লিক করি মানে আমরা যদি উইন্ডোজ আর আমাদের কিবোর্ড থেকে আমরা হচ্ছে উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে আমরা রান কমান্ড পেয়ে যাব খুব সহজভাবে কিবোর্ডের কমান্ডে। তো এই রান কমান্ডে আমরা প্রিফেচ বা PREFETCH প্রিফেচ লিখে হচ্ছে ওকে করব বা এন্টার করব। তো এটা লিখে এন্টার করলে যে প্রচুর পরিমাণ টেম্প ডাটা এখানে জমা থাকবে। যদি আপনি অনেক দিন এটা ক্লিন না করেন সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি জমে যাবে, আর যদি প্রতিদিন ক্লিন করেন সেক্ষেত্রে এখানে অল্প ডাটা থাকবে। তো এটা আসার পরে মানে টেম্প ডাটাগুলো আসার পরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে শিফট ডিলিট এটাতে হচ্ছে আপনাদের প্রেস করতে হবে। শিফট ডিলিট না দিয়ে যদি আপনি জাস্ট ডিলিট দেন সেক্ষেত্রে এগুলো রিসাইকেল বিনে যাবে এবং রিসাইকেল বিন থেকে পরবর্তীতে আবার এগুলোকে ডিলিট করতে হবে। তো সবচেয়ে বেটার শিফট ডিলিট দিয়ে একবারে এগুলো ডিলিট করে দেওয়া। এরপরে এন্টার বাটনে ক্লিক করলাম, তাহলে এই যে খেয়াল করেন যে কিছু একটা দুটো ডাটা থেকে যেতে পারে, সেটা জাস্ট এটা হচ্ছে যে ক্যান্সেল করে দিতে হবে। কিন্তু মানে সবগুলো বাকি সবগুলো কিন্তু চলে গিয়েছে। সো এটা আসলে এখন ডিলিট হবে না, একটা থাকলে সমস্যা নাই। নেক্সট আমাদের যেটা করতে হবে যে আমরা প্রিফেচ ব্যবহার করছি, এরপর আমরা কি করব, এরপর আমরা টেম্প এরপর আমরা টেম্প ব্যবহার করব। ওকে, সো আবার আমি কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করলাম, এরপরে TEMP বা টেম্প টাইপ করলাম, টাইপ করার পরে এন্টারে ক্লিক করলাম, এরপরে আরও কিছু টেম্প ডাটা আমাদের সামনে চলে আসলো। একই রকমভাবে এগুলোকে সিলেক্ট করে শিফট ডিলিট দিয়ে এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকেও সব একবারে ডিলিট হবে এরকম না, কিছু থেকে যেতে পারে। সো এই যে এই কয়েকটা রয়ে গেল, সো কয়েকটা থাকলে সমস্যা নেই। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা রান কমান্ড, সেটা হচ্ছে %temp%। সো এটা করার জন্য আবারও উইন্ডোজ আর এবং এরপরে কিবোর্ড থেকে %temp এবং পার্সেন্ট দিয়ে আবার এন্টার প্রেস করলাম, দেন আরও অনেক টেম্প ডাটা আমাদের চলে আসলো। সো এই টেম্প ডাটাগুলো ডিলিট করার ফলে কী হবে, আপনার সি ড্রাইভের জায়গা খালি হবে এবং কম্পিউটারের স্পিড অনেক বাড়বে। সো এটা আবার শিফট ডিলিট প্রেস করলাম এবং এন্টার দিয়ে আবারও ডিলিট। সো এখান থেকেও ম্যাক্সিমামই ডিলিট হবে এবং কিছু আমাদের থেকে যাবে। ওকে, সো আমরা এটাকে আবার ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট আমাদের পরবর্তী রান কমান্ড যেটা, সেটা হচ্ছে ট্রি। আবার আমরা উইন্ডোজ আরে যাব কিবোর্ড থেকে এবং ট্রি লিখে সার্চ করব মানে এন্টার করব এবং দেন আমাদের এটা রিফ্রেশ হলো। এবং আরেকটা কমান্ড সেটা হচ্ছে PING বা পিং, এবং দেন আমাদের যে টেম্প ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেল। নেক্সট আমরা যেটা করব, রিসাইকেল বিনটাকে ক্লিন করব। কারণ যখন আমরা কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করি সেটা যদি শিফট ডিলিট না করি মানে শিফট এবং ডিলিট একসাথে ক্লিক না করি সেক্ষেত্রে ওই ফাইলটা রিসাইকেল বিনে চলে যায় এবং রিসাইকেল বিন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে ডিলিট করবেন সেটা কিন্তু আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে থেকে যাবে। সো এই জন্য রিসাইকেল বিনটা খালি করতে হবে। তো রিসাইকেল বিন খালি করার জন্য এই রিসাইকেল বিনের উপর মাউস রেখে মানে মাউসের রাইট ক্লিক করে জাস্ট এমটি রিসাইকেল বিনে ক্লিক করবেন। তো আমার এখানে এটা খালি আছে, সো এখন আর এটা খালি করা মানে করে দেখাচ্ছি না। ওকে, সো রিসাইকেল বিন খালি হয়ে যাওয়ার পরে নেক্সট কাজ হবে আমাদের সি ড্রাইভটাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ সি ড্রাইভ করার জন্য সার্চ অপশনে গিয়ে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ এটা লিখে আপনারা সার্চ করবেন। সো আমি সার্চ অপশনে যাচ্ছি, যাওয়ার পরে ডিফ্র্যাগমেন্ট লিখে ডিফ্র্যাগ লিখলেই প্রথমে চলে আসবে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস। সো এটা ওপেন করে নিব আমরা। নেওয়ার পরে এখানে যে সি ড্রাইভ আছে,
সি ড্রাইভ এটা আমাদের কি করতে হবে, এটা এখন সিলেক্ট আছে, যেখানে এই যে এই নীল আইকন থাকবে তার মানে এটা এখন সিলেক্ট আছে। সো এটা যেহেতু সিলেক্ট আছে আমরা কি করব, এটাতে অপটিমাইজে ক্লিক করব। অপটিমাইজে ক্লিক করলে এই যে এটা ট্রিমড হবে। তো ট্রিমড হয়ে গেল। ট্রিমড হয়ে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি কি করবেন, এটা ক্লোজ করে দেবেন। ওকে, সো এভাবে আপনি এটাকে কি করবেন, আরেকবার আপনি এটা করে মানে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ডিফ্র্যাগমেন্ট, এরপরে হচ্ছে যে এই অপশনে চলে আসবে এবং দেন আমরা এটাকে অপটিমাইজে যাওয়ার পরে যে ট্রিমড হয়ে যাবে। ওকে, সো দেন আবারও অপটিমাইজ, দেন আমরা কি করব, ক্লোজে ক্লিক করে দেবো। ওকে, তাহলে আমাদের সি ড্রাইভ অপটিমাইজ মানে ডিফ্র্যাগমেন্ট করা কমপ্লিট। এখন আমরা ডিস্ক ক্লিন আপ করবো। ওকে, সো ডিস্ক ক্লিন আপ করার জন্য আবারও সার্চ আইকনে চলে যাবেন, সার্চ আইকনে গিয়ে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করবেন। ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করলে একটা অ্যাপ পেয়ে যাবেন, ডিস্ক ক্লিন আপ। ওকে, সো এই অ্যাপটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে এখানে এই যে দেখাবে যে কোন ডিস্কটা আপনি ক্লিয়ার করতে চান। যেহেতু আমরা সি ড্রাইভ ক্লিন করতে চাই, সো আমরা এখানে সি ড্রাইভ সিলেক্ট থাকবে এবং আমরা ওকেতে ক্লিক করব এবং দেন এখানে একটা অপশন আসবে যেটা হচ্ছে যে এখানে আমাদের দেখাচ্ছে যে আসলে কি আমরা ক্লিন আপ করতে চাই। ওকে, সো এখানে বিভিন্ন রকম ফাইল আছে, সো সবগুলি আপনি টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল করেন যে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন, মানে আমি যদি এটা ক্লিন করি তাহলে আমি 110 মেগাবাইট ফাঁকা জায়গা আমার সি ড্রাইভে পাবো। সো আমি কি করব, এখন ওকেতে ক্লিক করব। এরপরে জিজ্ঞাসা করবে, মানে একটা পপ আপ আসবে যে আমি এগুলো কি পার্মানেন্টলি ডিলিট করতে চাই কিনা। হ্যাঁ, অবশ্যই ডিলিট করতে চাই। সো ডিলিট ফাইলস দিলে এখানে একটু সময় নেবে এটা ডিলিট করতে। যদি আপনার এই জাঙ্ক ফাইলগুলো অনেক বেশি পরিমাণে থাকে বা এটার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, আর যদি কম থাকে সেক্ষেত্রে কম সময় লাগবে। ওকে, সো এই ডিস্ক ক্লিন আপ আমরা 2বার করব। 2বার বলতে আমরা সিস্টেম ফাইলগুলো ক্লিন করব। সো এটা করার জন্য আবারও সার্চ আইকনে যাচ্ছি, গিয়ে হচ্ছে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করব। ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করলাম এবং এরপরে আবারও চলে আসলো সি ড্রাইভ এবং এরপরে ওকে, এবং এরপরে এই যে ক্লিন আপ সিস্টেম ফাইলস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যেটা হবে যে সিস্টেম ফাইলগুলো ক্লিন হওয়ার যে প্রসেস সেটা এখানে হচ্ছে ওকে হবে, মানে চালু হবে। ওকে, সো এই যে সিস্টেম ফাইলগুলো ক্লিন হবে এখন, এই যে এখানে চলে এসেছে, এগুলো সব টিক মার্ক দিয়ে রাখবেন। এবং এরপরে হচ্ছে এখানে সিস্টেম ফাইল যদি আমি ক্লিয়ার করি 25 মেগাবাইট জায়গা খালি হবে। ওকে, সো ওকে দিচ্ছি এবং আবারও ডিলিট ফাইলস। ওকে, সো এটা হতেও একটু সময় লাগবে যদি আপনার সিস্টেম ফাইলগুলো অনেক বেশি পরিমাণে জমে যায়। ওকে, ডান, এটা হয়ে গিয়েছে। তো আমাদের 4টা স্টেপ বা 4টা ধাপ কমপ্লিট। এখন লাস্ট একটা ধাপ, সেটা হচ্ছে আনইউজড সফটওয়্যার বা যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি না সেই সফটওয়্যারগুলোকে মানে আনইনস্টল করে দিতে হবে, আনইনস্টল করে দিতে হবে। তো সেটা করার জন্য যেটা করতে হবে যে আবার সার্চ আইকন এবং এখান থেকে কন্ট্রোল প্যানেল অ্যাপটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে যে আনইনস্টল প্রোগ্রাম আনইনস্টল, তো এইখানে আপনারা খেয়াল করবেন যে আপনাদের আসলে কোন সফটওয়্যারগুলো প্রয়োজন হয় না বা কোন সফটওয়্যারগুলো লাগে না। জাস্ট সেই সফটওয়্যারের উপরে হচ্ছে মাউস রেখে যদি রাখেন তাহলে আনইনস্টল অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আনইনস্টল করে দিতে হবে। যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করেন না বা অনেকদিন ফেলে রেখেছেন সেই সফটওয়্যারগুলো আপনারা আপনাদের কম্পিউটার থেকে আনইনস্টল করে দেবেন। তাহলে কী হবে যে আপনার সি ড্রাইভে জায়গা খালি হবে এবং আপনার কম্পিউটারের স্পিডটা অনেক বাড়বে। তো এই ছিল আমাদের 5টা স্টেপ, যে 5টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে সি ড্রাইভ আছে সেটাকে খালি করতে পারি। আর এই সি ড্রাইভ খালি করলে আমাদের যে কম্পিউটারের যে স্পিড বা আপনি যখন কাজ করছেন কম্পিউটারে তখন তার স্পিডটা আপনি অনেক ভালো পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।